বহুদিন আগের কথা। এক তপবনে এক তপস্বী সাধু বসবাস করতেন। তিনি রোজ সকাল সন্ধে একটি গাছের নিচে বসে ধ্যান করতেন। একদিন যখন সাধু সেই গাছের নিচে বসে ধ্যান করছিলেন, তখন একটা বাজ পাখি একটা ইঁদুরকে ধরে নিয়ে তার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ইঁদুরটি বাজ পাখির নখ থেকে ফসকে সাধুর কোলে এসে পড়ল। ইঁদুরটিকে দেখে সাধুর করুণা হলো। তিনি ইঁদুরটিকে নিজের আশ্রমে নিয়ে গেলেন, আর ইঁদুরটির নাম রাখলেন চম্পক। চম্পক সাধুর স্নেহ আর ভালোবাসায় আশ্রমেই বেড়ে উঠতে লাগলো। একদিন চম্পক জঙ্গলে খেলা করছিল, যখন তাকে একটা হুলো বেড়াল তাড়া করল। কোনো মতে সে পালিয়ে প্রাণে বাঁচল। সেদিন সে সাধুকে এসে সব বলল আর অনুরোধ করল তাকে যেন তিনি মন্ত্র বলে বিড়াল করে দেন, যাতে তাকে আর কোনো বিড়ালের থেকে ভয় পেয়ে না বাঁচতে হয়। চম্পকের অবস্থা দেখে সাধুর খুব মায়া হলো। তিনি চম্পককে মন্ত্র বলে বিড়ালে পরিবর্তন করে দিলেন। কিছুদিন পর চম্পক জঙ্গলে খেলতে গিয়ে রাত হয়ে গেল। রাতে আশ্রমে ফেরার পথে তাকে একটা কুকুর তাড়া করল। প্রাণপণে ছুটে সে আশ্রমে ফিরল। সাধু তাকে একলা বসে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে। তখন সে সাধুকে সব বলল। চম্পক এবার সাধুকে বলল তিনি যেন তাকে কুকুরে রূপান্তরিত করে দেন, তাহলেই তার আর কাউকে ভয় পেতে হবে না। সাধু মন্ত্র বলে চম্পককে কুকুরে পরিণত করে দিলেন। এইভাবে দিন কাটতে লাগলো, আর চম্পকও মহা আনন্দে জঙ্গলে যেখানে খুশি ঘুরতে লাগলো। কিন্তু একদিন তাকে এক সিংহ আক্রমণ করল। সে কোনো মতে পালিয়ে প্রাণে বাঁচল, আর আবারও সাধুর কাছে গিয়ে তাকে সিংহে পরিবর্তিত করার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। সাধু এবার তাকে সাবধান করলেন আর বললেন এর পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে। কিন্তু চম্পকের বারবার আবদারে তিনি অবশেষে তাকে সিংহে রূপান্তরিত করে দিলেন। চম্পক সিংহের রূপ লাভ করে খুব খুশি হলো, আর সে মহানন্দে সাধুর আশ্রম আর তার আশেপাশের জঙ্গলে ঘুরতে লাগলো। তাকে আর কোনো পশুর থেকেই ভয় পাওয়ার দরকার নেই। সেই এখন জঙ্গলের রাজা। একদিন যখন দুপুরে চম্পক একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন সে গাছের ডালে বসে থাকা দুটো কাকের কথা শুনতে পেল। একটি কাক বলছে, দেখ ওই সিংহটাকে, ও আসলে একটা ইঁদুর, যে সাধুর আশীর্বাদে সিংহে রূপান্তরিত হয়েছে। সাধু যেদিন চাইবেন ওকে আবার ইঁদুরে পরিবর্তিত করতে পারে। চম্পক মনে মনে ভাবল, তাই তো, এটা তো সে কোনোদিন ভেবে দেখেনি। অন্য কাকটি বলল, কিন্তু ও যদি সাধুকে বধ করে দেয়, তবে তো আর কেউ ওকে ইঁদুরে পরিবর্তিত করতে পারবে না। চম্পকের এই বুদ্ধিটা মনোমত হল। এবার সে সাধুকে বধ করার জন্য আক্রমণ করল। চম্পকের এই অকৃতজ্ঞতায় সাধু খুব ক্রুদ্ধ হলেন, আর চম্পককে পুনরায় ইঁদুরে পরিবর্তিত করলেন। চম্পক ইঁদুরে পরিবর্তিত হতেই ওই কাক দুটি চম্পককে ছোঁ মেরে নিয়ে উড়ে পালালো। এইভাবেই চম্পক নিজের নির্বুদ্ধিতার জন্য নিজের প্রাণ দিল।